আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, যে লেবুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার গাছের একটি লেবু। তো আজকে আমি কাঁচা বাজার করতে গিয়েছিলাম এবং কত টাকা নিয়ে গিয়েছিলাম, কি কিনেছি সেই বিষয়টি শেয়ার করব। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, 500 টাকা নিয়ে আমি আজকে দুপুরে কাঁচা বাজারে যাই। কিছু মাছ কিনবো বা একটা মুরগি কিনবো, সাথে কিছু কাঁচা বাজার কিনবো। তো আসলে মাছ এবং মুরগির দাম শুনে আমার মাথা একবারে ঘুরে গেল, কারণ মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আসলে যে মাছের দাম শুনেছি সেটা নেই। তো গেলাম কাঁচা বাজারে, সেখানে গিয়ে আসলে ঘুরে ঘুরে কিছু কাঁচা বাজার কিনলাম, যেগুলো আসলে এই গরমে বিভিন্নভাবে ভাজি এবং সবজি বা নিরামিষ করা যাবে, এরকম কিছু সবজি আমি কিনি, যেগুলো আসলে আমাদের নিত্যদিনের বাজারে প্রয়োজন হয় বা আমাদের সাধ্যের মধ্যে থাকে। তো সেই বিষয়টি আমি আর একটু শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি দুন্দুল কিনেছি, করলা কিনেছি এবং কিছু বেগুন কিনেছি। এই বেগুনটা দিয়ে ভর্তাও খাওয়া যায়, আবার বেগুন ভাজিও খাওয়া যায়। সাথে কাঁকরোল কিনেছি এবং আরও কিনেছি পটল এবং ঢেঁড়স, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো আসলে এই জিনিসগুলো কিনতে গিয়ে আমি যখন সব কিছু কিন্তু আমি কোনোটা আধা কেজি, কোনোটা 1 কেজি, আমার যতটুকু দরকার চেষ্টা করেছি নেওয়ার জন্য। কিন্তু আসলে একটা পর্যায়ে মনে হলো যে এই জিনিসগুলো কিনতে গিয়ে আমার যে 500 টাকার যে একটা টার্গেট আমি নিয়ে গিয়েছি, যে একটা মুরগি কিনবো বা যদি ছোট কোনো মাছ পাই এর মধ্যে কিনবো, অল্প কিছু কাঁচা বাজার কিনবো, তো আমার সেই টার্গেট তো হলোই না, বরঞ্চ কাঁচা বাজারে গিয়ে দেখলাম যে সেখানকার চিত্রটাও অনেকটা উল্টো বা ভিন্ন। যেই বাজারগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার 350 টাকার বাজার। তো এই 350 টাকা তো আমি এই কাঁচা বাজারই শেষ করে ফেললাম, ঢেঁড়স সহ বিভিন্ন জিনিস কিনে। আর এখানে আমার 150 টাকা রইলো, সেই 150 টাকা দিয়ে আমার মুরগি কেনাও সম্ভব না এবং ভালো কোনো মাছ বা গুঁড়া মাছ, মানে কোনো প্রকার মাছ পাওয়া 150 টাকা দিয়ে খুবই অসম্ভব একটা বিষয়। কারণ বর্তমান যে বাজার দর, টমেটো দেখতে পাচ্ছেন, টমেটোটা 80 টাকা কেজি। তো আমার ঘরে একটু সবজি খায়টাই, সেই জন্য আসলে আমি টমেটোটা 1 কেজি নিয়েছি এবং ধনিয়া পাতা, কাঁচামরিচ সহ। তো মাছ কিনা আসলে দুঃসহ ব্যাপার মনে হয়েছে, তো সেই কারণে আমি মাছ কিনিনি। তবে মধ্যবিত্তের জন্য এই কাঁচা বাজারটাই এখন যতটুকু সম্ভব মাছ না কিনে খাওয়া যায় আর কি। তো এর মধ্যে আমার ছেলে খুব রাগ, তাকে বলেছিলাম যে আজকে আমি আর তুমি বাবা মিলে মাছ কিনতে যাব, কিন্তু তাকে নিয়ে যাইনি। এখন সে খুবই আপসেট এবং কান্নাকাটি করছিল। তো যাই হোক, তাকে বললাম যে ইনশাল্লাহ যেদিন মাছ এবং গোশ কিনতে পারবো সেদিন তুমি আর আমি একসাথে যাব, আর না হলে তোমার ভালো লাগবে না, কাঁচা বাজারে গিয়ে তোমার কোনো মজা পাবে না। তো যাই হোক, ছেলে তারপর মানেনি, তাকে বোঝানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, আসলে মূল বিষয়টি হচ্ছে এই বিষয়গুলো আমি দৈনিক শেয়ার করি আমার পেজে। আপনারা চাইলে সবাই পেজে ফলো করতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে একটা ফলো ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সাধ্যের মধ্যে সব কিছু থাকুক, এই প্রত্যাশা, এই আশা রইল।